চলে আসছে হুজুর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা হুজুরের আগমন, প্রিয় মুফাসসিরের আগমন। লিল্লাহি তাকবীর। আমরা সবাই খুশি না বেজার? আমি বেশি লম্বা সময় করব না, শুধুমাত্র এই মানুষটার জন্য, এই মুফাসসিরের জন্য। আমার সাথে উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। মানুষ যেইভাবে ওনাকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, উনি একদম সরল সোজা একজন মানুষ আমার দেখা অনুযায়ী। এই প্রিয় মুফাসসিরের জন্য আমরা অনেক মুফাসসির হারিয়েছি, এইরকম মুফাসসিরকে আমরা হারাতে চাই না। আল্লাহ যেন প্রিয় আমির হামজা, প্রিয় মুফাসসির, প্রিয় হুজুরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, সারা জীবন আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এবং আরেকটা কথা বলতে চাই, আমরা যে যেখানে থাকি না কেন, ঘরে থাকি, মাঠে থাকি, আমাদের মুখে মুখে বললে হবে না হুজুর আপনার সাথে আছি। হুজুর যখন শান্তিতে থাকবে তখনও আমরা হুজুরের সাথে থাকব, হুজুর যখন কষ্টে থাকবে তখনও আমরা হুজুরের পাশে গিয়ে দাঁড়াবো। খালি ময়দানেও দাঁড়াবো, জেলে গিয়েও দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব সময় আমরা প্রিয় আলোচক কোরআনের পাখে যারা আছে ওনাদের সাথে আমরা জীবন দিয়ে হলেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। হুজুর এসে পড়েছেন, এই মুহূর্তের একটা কথাও আমি বলবো বলে উচিত মনে করছি না। যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লোক অবস্থায় যে সমস্ত গাড়িগুলো আছে, মেহরবানি করে গাড়িগুলো আপনারা নিজেদের দায়িত্বে নিন এবং চেয়ার আমরা ওখানে আপনাদের জন্য সুব্যবস্থা করার জন্য আমরা ওখানে সব দিয়ে দেব, আপনারা চেয়ারগুলো ছেড়ে দেন। পিছনে অনেক জায়গা আছে, আর যে সমস্ত জায়গা মেন গেটের পাশে গাড়ি রাখছেন, আপনারা গাড়িগুলি আপনাদের নিয়ে করে নিয়ে যান। যেহেতু আমাদের الذي أرسله بالحق بشيرا ونذيرا بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া চিব্বাড়ি মহিলা আলিম মাদ্রাসা চিব্বাড়ি বাইতুল শরফ শাহ জব্বারি এতিমখানা ও হিফজখানা আল হামেদি দারুল হুফাজ একাডেমি বাইতুল শরফ আল হামেদি ইনস্টিটিউটের 25তম বার্ষিক সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল্লামা হযরত শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই নদভী মাদ্দাজিল্লুহুল আলিয়া পীর সাহেব বাইতুল শরফ চট্টগ্রাম প্রধান অতিথি সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম 15 এর সম্মানিত মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মোতালেব সিআইপি সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমার ডান পাশে বসা আছেন ফুলকলি গ্রুপ অবস্টান্ডের সম্মানিত এমডি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব যিনি আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ শুকুর সাহেব আলোচনা করেছেন ওলামায়ে কেরামগণ আমার পরে আজকে প্রধান আলোচকের আলোচনা রাখবেন সারা বিশ্বের বাংলাভাষী মানুষের হৃদয়ের মণিকোঠায় যাকে আমরা জায়গা করে দিয়েছি আমাদের অত্যন্ত কাছের ভালোবাসার মহাব্বতের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের রত্ন বাংলাদেশের গর্ব আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন লম্বা সময় ধরে যার সাথে আমার খুব ভালো একটা গুড রিলেশন যার জন্য আপনারা অপেক্ষা করছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত মাওলানা মুফতি আমির হামজা দামাত বারাকাতুহুম আল্লাহ প্রিয় মুফাসসিরের ন্যাক হায়াত বৃদ্ধি করে দেন সুস্থতার সাথে সারা বিশ্বে কোরআনের খেদমত করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন অল্প সময়ে চট্টগ্রামে এসেছি চট্টগ্রাম অনেক উন্নত চট্টগ্রামের মানুষ অনেক উন্নত আলহামদুলিল্লাহ আপনারা ভালোবেসেছেন বিদায় আসতে পেরেছি দোয়া করি যে আশা নিয়ে মাহফিলটা আয়োজন করা হয়েছে সে আশাটা যেন আল্লাহ পূরণ করেন আল্লাহ যেন আজকের মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন আজকের মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাউজে কাউসারের পানি পান করান
আজকের মাহফিলের উসিলায় আজকে যেরকম একসাথে এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, কিয়ামতের ময়দানেও যেন আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান একসাথে হতে পারি। সকলে বলেন আমিন। আলোচনার শুরুতেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। হাজার হাজার মাসের চাইতেও সম্মানিত রাত সবে কদর দান করেছেন, ঈদুল ফিতর দান করেছেন। এরপরে এই সময় পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে অনেক জায়গায় কোরআনের আলোচনা করতে দেওয়া হচ্ছে না, কিন্তু আজকের এই মাহফিল আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন সুন্নাহ থেকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি একেবারে অল্প সময় আলোচনা করব। আমি এখানে সবাইকে চিনি না। এম এ শুক্কুর সাহেব, ওনাকে আমি খুব ভালো করে চিনি, আমাকে অত্যন্ত মহাব্বত করেন। মোবাইলে দেখে আমাকে উনি ভালোবেসেছেন, দাওয়াত করেছেন, এই জন্য এসেছি শুধু ওনার সাথে দেখা করার জন্য। এরপরে আমির হামজা সাহেব এখানে আছেন, ওনাকে আমি এমনিই খুব ভালোবাসি। এত সুন্দর সুন্দর এক একটা শব্দ নিয়ে যখন মুফতি আমির হামজা সাহেব ব্যাখ্যা করেন, আমি মাঝে মধ্যে ঘুমের আগে ওনার আলোচনা শুনতে থাকি। এত গভীর এলেমের গভীরতা কত হতে পারে। বাংলাদেশের প্রাথমিক সারির একজন আলেম হিসাবে আমি ওনাকে মনে করি, এবং এক একটা শব্দের ব্যাখ্যা যখন দিতে থাকে তখন আমার এই কথা মনে হয় যে আল্লাহর কোরআনের শুধু আলহামদুলিল্লাহ নিয়ে যদি ভাবতে থাকি আর এটার ব্যাখ্যা যদি করতে থাকি আর শুনতে থাকি, কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহর ব্যাখ্যা শেষ হবে না। ওনাদেরকে ভালোবাসি, এই জন্য এসেছি। বিশেষ করে চট্টগ্রাম আমার অনেক আগে থেকেই প্রিয়, এই জন্য মাঝে মধ্যেই চলে আসি চট্টগ্রাম। রমজান মাসে কয়েকবার এসেছি, তারাবি পড়িয়েছি। তো এই জন্যে 15-20 মিনিট সময় আলোচনা করব। যতক্ষণ আলোচনা করব আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা কি এমন কেউ আছি যে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার নাই? এরকম কেউ আছেন? নাই। প্রত্যেকটা ব্যক্তি লক্ষ্য এটাই থাকতে হবে যে কিভাবে আমি জান্নাতে যেতে পারি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি। এটাই হচ্ছে আমার জীবনের সফলতা। এই গাড়ি, মিল, ফ্যাক্টরি, কল কারখানার টাকা পয়সা দ্বন্দ্বলত হওয়া, এটার নাম সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতা কাকে বলে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল কাম হয়ে গেল। আর দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার দ্বন্দ্ব দেখে, দুনিয়ার বাড়ি গাড়ি নারী এই সব দেখে যারা মুক্ত হয়ে আছো তারা শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন এই দুনিয়াটা হচ্ছে একটা খেলা ঘর, একটা স্বপ্নের মতো। ছোটবেলায় আমাদের গাজীপুর, ঢাকা গাজীপুরে আমরা একটা খেলা খেলতাম, যে খেলার নাম হচ্ছে
ঝোলাপাতি বা টোকাপাতি। আপনাদের এই চট্টগ্রাম ছিল কি ছিল না জানি না, ছোট ছোট বাচ্চারা বালু নিয়ে, কাঁঠালের পাতা নিয়ে, বিভিন্ন পাতা নিয়ে এরপরে খেলাধুলা করে যে আমি ভাত রাঁধবো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এরপরে দুইজন মিলে একটা সংসার করে, এই সংসারের পরে রান্না বান্না করে না, এরপরে ভাত রান্না করার পরে খায় কিভাবে? এইভাবে খায়। এই যে খাওয়া, এটাকে আসলে খাওয়া হলো? খাওয়া হলো না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়াতে সমস্ত সৃষ্টিগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো সৃষ্টি টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে সুন্দর করে বলে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই পৃথিবীর সমস্ত সৃষ্টির ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজনের কোনো ধ্বংস নাই, একজনের কোনো লয় নাই, একজনের কোনো ক্ষয় নাই। জোরে বলেন তিনি কে? সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। মালাকুল মাউত আজরাইলও মরতে হবে, জিবরাইল ফেরেশতারও মরতে হবে, ইসরাফিল, মিকাইল সবার মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর যে চাকচিক্য আমরা দেখছি, এই পৃথিবীর সমস্ত চাকচিক্যগুলা একদিন মিশে হাওয়ার মতো হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে, নাই হয়ে যাবে। সেই সমস্ত পৃথিবী যখন নাই হয়ে যাবে, মানুষগুলো নাই হয়ে যাবে, কিন্তু সমস্ত পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেল, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন। এই জন্য কোরআন শরীফে সূরা বাকারা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সে আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলছেন, মানুষ কি দিয়ে সৃষ্টি হলো তাকে মানুষ দেখে না। এই মানুষকে আমি আল্লাহ নুতফা থেকে সৃষ্টি করেছি, যেই পানি বের হলে মানুষের গোসল ফরজ হয়ে যায়, সেই পানি থেকে তার সৃষ্টি করার পর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান দিলাম ফেরেশতার চেয়ে বেশি। আল্লাহু আকবার। সম্মান কি ফেরেশতার চেয়ে কম না বেশি? মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? মানুষের দাম বেশি। কিন্তু এই মানুষের ব্যাপারে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষ যারা কলব দিয়া কোরআন বুঝতো না, আল্লাহ বুঝতো না, দুনিয়ার সব বুঝলো কিন্তু আল্লাহর চিনলো না, দুনিয়ার সব শুনলো, আল্লাহর কোরআন তাদের কাছে ভালো লাগে না। যখনই কোরআনের কথা বলা হয় তখনই তারা চায় কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আমার কোরআন যাদের কাছে ভালো লাগে না, কুকুরের চাইতেও তারা নিকৃষ্ট। এদের চোখ কান থাকতে পারে, এদেরকে দেখতে শুরুতে মানুষ হতে পারে, কিন্তু যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে ব্যক্তি আসল মানুষ হতে পারে না। এর চেয়ে কুকুরও ভালো, এর চেয়ে শুকরও ভালো। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই জন্য একই মানুষের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক মালাইকা বললেন না, ফেরেশতার কথা বললেন না, আল্লাহ পাক বললেন বানি আদম, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আবার সূরা তিন অনেকগুলো কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু সম্মানই আমি আল্লাহ দিলাম না, তাম পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যদিও চন্দ্র দেখতে সুন্দর, সূর্য তার আলো অনেক বেশি, কিন্তু বলেন তো আজ পর্যন্ত চন্দ্র সূর্যের চেহারা দেখে কেউ আত্মহত্যা করেছে? কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে পাগল হয়ে জীবন দিয়েছে, এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবচেয়ে সম্মান আমি আল্লাহ দান করলাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম। এত সুন্দর করে এত সম্মান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানানোর পরে যদি আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, যেহেতু তোমরা আমি আল্লাহকেই চিনলা না, সুতরাং তোমরা মানুষ থাকতে পারো না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরে তোমরা আমার সাথে কিভাবে নাফরমানি করো? আমি সৃষ্টি করলাম, আমি খাবার দেই, আমি আলো দেই, আমি বাতাস দেই, আমি পানি দেই, সব কিছু দিলাম আমি, আর গোলামি করো তোমার নেতার। সুতরাং তোমার চাইতে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। দিল সব আল্লাহ। বলেন তো, যেই নেতার গোলামি আমরা করি, আল্লাহর গোলামি বাদ দিয়া অনেক সময় যদি আজরাইল কারো কাছে আসে রূহ নেওয়ার জন্য, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা আছে তাকে বাঁচানোর? পৃথিবীর কোনো নেতার ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই। এই জন্য আলো দিলেন আল্লাহ, বাতাস দিলেন আল্লাহ, জীবন দিলেন আল্লাহ, মরণও দিবেন আল্লাহ। সুতরাং জীবন পরিচালনা করতে হবে আল্লাহর রাস্তায়, মরতেও হবে কার রাস্তায়? কুকুরও মরে, শুকরও মরে, বিড়ালও মরে। রাস্তা দিয়ে যখন প্রতিদিন চলাফেরা করি, প্রতিদিন তো কত পশু মরে, কিন্তু আমি মানুষ হওয়ার পরে আমার মরণ যদি কুকুর বিড়ালের মতো, শুকুরের মতো হয়ে যায়, তাহলে এই মানুষের জীবনের কোনো মূল্য নাই। মানুষের জীবনের কোনো মূল্য আছে? আমার জীবন যে আল্লাহ দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবারও জীবিত করা হবে। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান, সেদিন যেদিন আল্লাহ আবার জীবিত করবে। এই দুনিয়াতে আপনি বাঁচবেন 50 বছর, 60 বছর, মনে করেন অর্ধে 70, 80, 100 বছর, কিন্তু পরকালের জগতে যেই জীবন আপনি পাবেন, ওই জীবনে বাঁচবেন কত শত বছর? 100 বছর, 200 বছর, 1000 বছর, অনন্তকাল। কিন্তু আমরা কি অনন্তকালের চিন্তা বেশি করি না দুনিয়ার চিন্তা বেশি করি? 100 বছরের চিন্তা 50 বছরের চিন্তা বেশি করি না 1000 বছরের চিন্তা বেশি করি? 50 বছরের চিন্তা, 10 বছরের চিন্তা, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, সেই জীবনের চিন্তা আমরা করি। অথচ চিন্তা করার দরকার ছিল পরকালীন জীবন নিয়ে, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জীবনের জন্য তোমরা যা কিছু করছো, এটার নাম কিন্তু সফলতা নয়। আল্লাহ বলছেন, যদি জাহান্নামের আগুন থেকে কেউ একবার বেঁচে যায়, আর সেই ব্যক্তি যদি জান্নাতে যেতে পারে, ওই ব্যক্তির চাইতে সফল কাম আর কোনো ব্যক্তি হতে পারে না। এবার আসুন কিয়ামতের ময়দানে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জান্নাতে আর জাহান্নামে দেওয়ার আগে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, দুটি মানুষকে আমার সামনে তোমরা হাজির করো। একজন সেই ব্যক্তি, যে ব্যক্তির ঈমান বড় মজবুত ছিল, দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ঈমানের জন্য যে ব্যক্তি করেছিল। ঈমানের জন্য কষ্ট যারা করেছে, এর মধ্যে এমন লোক আছে যে ব্যক্তিকে আগুনের ভিতরে জ্বালানো হয়েছে, এরপরেও তারা আগুনের ভিতরে জ্বলতে রাজি হয়েছে, কিন্তু ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি হয় না। এরকম লোক পৃথিবীতে আছে কিনা? এরপরে মানুষকে তেলের ভিতরে জ্বালানো হয়েছে, এই মানুষগুলা তেলের ভিতরে জ্বলতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর দিন
এক মুহূর্তের জন্য ছাড়তে তারা রাজি হয় নাই। জবাই করা হয়েছে, করা দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপরেও তারা কালিমা ছাড়তে রাজি হয় নাই। সেরকম কষ্ট যারা করেছে এদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট ইমানের জন্য যে ব্যক্তি করেছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবেন, তাকে ডেকে বলবেন, ও ফেরেশতারা তারা একটু জান্নাতের ভিতরে ঘোরায় নিয়ে আসো। জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আরেকজন ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে কাফের ছিল কিন্তু ধন দৌলতের কোনো অভাব ছিল না, দুনিয়াতে সব দিয়েছিলাম কিন্তু সে ব্যক্তি আমি আল্লাহরে বিশ্বাস করতে পারে নাই। ধন দৌলত দুনিয়ার সৃষ্টি চিনেছে কিন্তু স্রষ্টা চিনে নাই, সেই ব্যক্তিকে আজকে আমার সামনে নিয়ে আসো। সেই ব্যক্তিকে যখন সামনে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও ফেরেশতারা তাকে এই মুহূর্তে একটু জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসো। কাফেরকে একদিকে জাহান্নাম থেকে ঘোরায় নিয়ে আসা হবে, আরেক দিক থেকে ইমানদারকে যখন জান্নাত থেকে ঘোরায় নিয়ে আসা হবে, উভয়জনকে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, ওই ইমানদার বান্দা বলো তো কষ্ট বলতে তুমি কি বুঝো? ইমানদার ব্যক্তির কি বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট কি, ক্লান্তি কি, বেদনা কি, দুঃখ কি আমি জানি না। আল্লাহ তাআলা আমার জীবনের শান্তি ছাড়া আর কিছুই আমি দেখি নাই। আর অপর দিকে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে ঘোরায় নিয়ে আসা হবে, তারা জিজ্ঞাসা করা হবে, শান্তি কারে বলে তুমি বলো? তুমি কি তোমার জীবনে কোন সুখ শান্তিকে তুমি দেখেছো নাকি? সেই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তাআলা সুখ কারে বলে, শান্তি কারে বলে, আরামায়েশ কারে বলে তা আমার জানা নাই। কষ্ট শুধু আমি জানি এক মুহূর্তের জাহান্নামের আগুন, এক মুহূর্তের জাহান্নামের আযাব তার জীবনের সমস্ত শান্তির কথা বলে দেবে। আর ইমানদার ব্যক্তির সারা জীবনের কষ্ট একটা মুহূর্ত জান্নাত দেখার সাথে সাথে সে ব্যক্তি ভুলে যাবে। এবার বলেন, দুনিয়ার শান্তি আসল না জান্নাতের শান্তি আসল? কিন্তু আমাদের 24 ঘন্টা সময় যায় আল্লাহকে ভালোবেসে না দুনিয়ার মানুষকে ভালোবেসে? দুনিয়াকে ভালোবেসে আমাদের 24 ঘন্টা সময় যায়। 24 ঘন্টার ভেতরে একটা ঘন্টা সময় শুধুমাত্র নামাজের জন্য ব্যয় করব, সেটাতেও আমরা রাজি হতে পারি না। বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ কি দেখে আমাদেরকে জান্নাত দেবেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের দিকে যখন হিসাব ক্লিয়ার কোনো রকম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বাকি হিসাবগুলো তার জন্য সহজ করে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যদি ধরা খেয়ে যান, তাহলে সেদিন বুঝে নিবেন যে আর রক্ষা পাওয়ার কোনো সিস্টেম থাকবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বুঝেন যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে দুইটা কথা আল্লাহ বললেন, একটা হলো নিজে বাঁচো, আর একটা পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কাদেরকে? ইমানদারকে না কাফেরকে? একটু আওয়াজ দিয়ে বলেন। ইমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন। আপনারাই বলেন, ইমানদাররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জান্নাতে যাবে। ইমানদার অবশ্যই জান্নাতে যাবে। তবে শোনেন, সব ইমানদার একরকম না। হযরতে বেলালের ঈমান কি আমাদের আছে? হযরতে খাব্বাবের ঈমান কি আমাদের আছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান কি আমাদের আছে? সেই ঈমান আজকে আমাদের নাই। তাদেরকে মারা হয়েছে, কাটা হয়েছে, তাদেরকে মরুভূমিতে, উত্তপ্ত মরুভূমিতে টানা হয়েছে, জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আর আমাদেরকে এক কাপ চা দিলে আমরা ঈমান শেষ করি, 500 টাকা দিলে আমরা তার পক্ষে চলে যাই, আল্লাহর পক্ষে থাকতে পারি না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমাদের ঈমান কচু পাতার পানির মতো, যে ঈমান নিয়ে জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার যখন মাইয়া মারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়া বললেন, বেলাল রে, তোমার জমাইয়া মারে, আর তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো।
ও বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম বললেই তো হয়, জোরে জোরে বলার তো কোনো মানে হয় না। কারণ আমার আল্লাহ আস্তে বললেও শোনে, আমার আল্লাহ জোরে বললেও শোনে। সুতরাং আল্লাহর নাম তুমি আস্তে বললেই তো পারো, জোরে বলার দরকার কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল আগামী কাল থেকে যদি তোমার জোরে জোরে আল্লাহর নাম বলতে না শুনি, আস্তে আস্তে আল্লাহর নাম তুমি বলবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলবো। কিন্তু পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলে। উমাইয়া তারে মারে, যত জোরে আল্লাহু আহাদ হযরতে বেলাল বলে, উমাইয়া তত জোরে তারে মারে, তত বেশি আঘাত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বেলাল, গতকাল তোমারে বলেছি আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করবা। আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে, সুতরাং তুমি আস্তে বললেই তো পারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমি আগামী কাল থেকে আস্তে আস্তে আল্লাহর নাম উচ্চারণ করব, আর জোরে বলবো না। তৃতীয় দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার আসতেছেন রাস্তা দিয়ে, শুনতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহর নাম বলে, আর উমাইয়া তারে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বেলাল প্রতিদিন তোমারে বলি আল্লাহর নাম, আস্তে আস্তে বলার জন্য তুমি কেন জোরে জোরে বলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি আমার চেয়ে বড়, সব দিক দিয়ে আপনি আমার চেয়ে বড়। আপনার কথা রক্ষা করতে গিয়ে প্রতিদিন আপনার কথা আমি শুনেই কথা বলি যে আপনার কথা আমি রক্ষা করব, কিন্তু আজকে চলে আসছে হুজুর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা হুজুরের আগমন, প্রিয় মুফাসসিরের আগমন, লিল্লাহি তাকবীর। আমরা সবাই খুশি না বেজার? আমি বেশি লম্বা সময় করব না, শুধুমাত্র এই মানুষটার জন্য, এই মুফাসসিরের জন্য। আমার সাথে উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। মানুষ যেইভাবে ওনাকে অনেক মানুষ কষ্ট দিয়েছে, উনি একদম সরল সোজা একজন মানুষ আমার দেখা অনুযায়ী। এই প্রিয় মুফাসসিরের জন্য আমরা অনেক মুফাসসির হারিয়েছি, এইরকম মুফাসসিরকে আমরা হারাতে চাই না। আল্লাহ যেন প্রিয় আমির হামজা, প্রিয় মুফাসসির, প্রিয় হুজুরকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, সারা জীবন আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এবং আরেকটা কথা বলতে চাই, আমরা যে যেখানে থাকি না কেন, ঘরে থাকি, মাঠে থাকি, আমাদের মুখে মুখে বললে হবে না হুজুর আপনার সাথে আছি। হুজুর যখন শান্তিতে থাকবে তখনও আমরা হুজুরের সাথে থাকব, হুজুর যখন কষ্টে থাকবে তখনও আমরা হুজুরের পাশে গিয়ে দাঁড়াবো, খালি ময়দানেও দাঁড়াবো, জেলে গিয়েও দাঁড়াবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব সময় আমরা প্রিয় আলোচক কোরআনের পাখি যারা আছে ওনাদের সাথে আমরা জীবন দিয়ে হলেও থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। হুজুর এসে পড়েছেন, এই মুহূর্তের একটা কথাও আমি বলবো বলে উচিত মনে করছি না। যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিছানাগুলি অনেক লোক এখন অবস্থায় বিছানা যে সমস্ত গাড়িগুলো আছে, মেহরবানি করে গাড়িগুলো আপনারা নিজেদের দায়িত্বে নিন এবং চেয়ার আমরা ওখানে আপনাদের জন্য সুস্থ ব্যবস্থা করার জন্য আমরা ওখানে সব দিয়ে দেব, আপনারা চেয়ারগুলো ছেড়ে দেন। বিছানা অনেক জায়গা আছে, আর যে সমস্ত এরা গেটের মেন গেটের পাশে গাড়ি রাখছেন, আপনারা গাড়িগুলি আপনাদের নিয়ম করে নিয়ে যান। যেহেতু আমাদের আইইউবি মিডিয়া